হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে সকাল 6টা। আর সকালের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। কালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, চারদিকে জল জমে গেছে আর কাদা কাদা হয়ে গেছে। এখন বর্ষাকাল, আর জানো তো সেরকম কন্টিনিউ বৃষ্টিটা না হলেও ওই যে প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়। তবে কালকে রাতে কিন্তু প্রায় অনেকক্ষণ পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। তো সকালবেলা উঠে পড়েছি, যেহেতু ছেলের স্কুল আছে তার মধ্যে সংসারের কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি। তবে জানো তো, সংসারের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতেও কোনো রকম অসুবিধা হয় না, অনেকটা সহজ মনে হয় কাজগুলো করতে। আমি সকালবেলা উঠে এই যে রান্না করে চলে এসেছি, রান্নাঘরটাকে এই যে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে রাতেরবেলা প্রত্যেকটা দিন কিন্তু খাওয়া দাওয়া করে রান্নাঘরটাকে মুছি, যেহেতু উপর থেকে বাঁশগুলোর মধ্যে ঘুনে ধরেছে, মানে ওই যে কি পোকা হয় না, সে পোকাগুলো বাঁশগুলো খেয়ে নিয়েছে, তো সেখান থেকে গুঁড়ো পড়ে। আর জানো তো রান্নাঘরের সমস্ত জিনিসগুলো এদিক সেদিক হয়ে পড়ে। আর যখন এই সমস্ত কিছু পড়ে না, তখন ওই যে না মোছামুছি করলেও ভালো লাগে না। রান্নাঘর যদি ভালো হয় না, রাতেরবেলা যদি গুছিয়ে রাখি, দেখবে কোনো রকম কোনো প্রবলেম হয় না, সকালবেলা সেরকম অসুবিধা হয় না। আর তার মধ্যে কি বলতো, এই যে টিনের রান্না করে না, প্রচুর পরিমাণে ওই যে ঝুল হয়ে যায়। তো সেগুলো কিন্তু আমি সকাল সকাল ঝেড়ে পরিষ্কার করে এই যে গুছিয়ে নিয়েছি। রান্নাঘর যেমনই হোক না কেন, একদমই সকালবেলা দেখবে একটু গোছানো আর পরিষ্কার থাকলে না মনটা ভালো হয়ে যায়। আমরা গৃহিণীরা কিন্তু সকাল থেকে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়। আর সেই রান্নাঘরটা যদি অগোছালো আর অপরিষ্কার হয়, তখন একদমই ভালো লাগে না। বিশেষ করে বর্ষাকালে দেখবে ঘর বাড়ি যদি এমনি তো নোংরা হয়ে থাকে না, তখন কেমন একটা লাগে। সব সময় চেষ্টা করি নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করতে। বর্ষাকালে সবসময় বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে। আর বিশেষ করে বর্ষাকালে যদি জামা কাপড় ঘরের চারদিকে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাহলে ঘরটাও একটা ব্যবসা গন্ধ হয়ে যায়। আমি তো কখনো জামা কাপড় ঘরের ভিতরে শুকাতে দিই না, কারণ কি বলতো, তাতে কিন্তু ঘরটা আরও বেশি পরিমাণে কেমন একটা হয়ে যায়। তবে আমরা যদি বুদ্ধি করে যদি কাজকর্মগুলো করি না, তাহলে কিন্তু সেরকম কোনো রকম অসুবিধা হয় না। একদমই শুকিয়ে তো যায় না, তবে আধ শুকিয়ে গেলেই সেগুলো ঘরের ভিতরে মেলে দিলে কোনো রকম অসুবিধা হয় না। আমরা কিন্তু বর্ষাকালেও কিন্তু একটু বুদ্ধি করে চললে না, ঘরবাড়ি একদমই পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি। বাইরের জায়গাগুলো যদি পরিষ্কার নাও করতে পারি, ঘরটা যদি পরিষ্কার থাকে তখন দেখবে বেশ ভালো লাগা কাজ করে। এখন তো বৃষ্টি, আর বৃষ্টির জন্য বাইরের জায়গাগুলো ঠিক করে পরিষ্কারও করা যায় না, আর জল কাদা হয়েও থাকে। তবে চেষ্টা করি সব সময় বাড়িঘরগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখতে, তাতে অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। আর বিশেষ করে কি বলতো, বর্ষাকালে না ওই যে একটু পর পর বা একটু কয়েকদিন পর পর কিন্তু বিছানা চাদরগুলো চেঞ্জ করলে দেখবে ঘরটা দেখতে অনেকটা ফ্রেশ লাগে। আমার তো বেশ ভালো লাগে, এই কাজগুলো কিন্তু আমি বিশেষভাবে করে থাকি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে স্লাইডারের জানালাগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। এগুলো কিন্তু ডেইলি আমাদের কাজ প্রত্যেকটা দিনই করতে হয়, আর প্রত্যেকটা দিনের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই করতে হয়। আসলে ছেলের স্কুল আছে, আর আমি একটু সকালবেলা উঠে যাওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা উঠে গেলে মনের মতন করে সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারি। কারণ ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই, তারপরে বাড়ি আস্তে আস্তে ওই যে অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আমি একা মানুষ, ঘরে বাইরে সমস্ত দিকটা নিজেকেই সামলাতে হয়। তারপরও চেষ্টা করি আমি যেটুকু কাজ করি না কেন সবটা পরিপাটি এবং গুছিয়ে করার চেষ্টা করি, যাতে আমাকে বারবার সে কাজগুলো না করতে হয়। যাই হোক, ঘরটা ভালো করে গুছিয়ে প্রত্যেকটা জায়গা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে নিলাম। এখন এই ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টার দিয়ে নিলাম। ছেলে যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছে, এখন আর ওই ঘরে ঢুকবো না, কারণ কি বলতো, ওই যে একটু আওয়াজ পেলে ও উঠে পড়বে। আসলে ছোট বাচ্চা
বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে নিয়ে কাজ করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে পড়ে। সে কারণে চেষ্টা করি বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলোকে করে নিতে। যাই হোক, এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাইরের জায়গাগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়েছি। ওই সেরকম তো ঝুলটুল কিছুই হয় না, বাড়িটা যেরকমই হোক না কেন, ভাঙা হোক আর চূড়া হোক, তবে সবসময় কিন্তু ওই যে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বাইরে এই যে ঘরের সামনে দেখতে পেলে প্রচুর পরিমাণে বস্তা দিয়ে রেখেছিলাম, কারণ বস্তাগুলো জলে জলে নষ্ট হয়ে যায়, কারণ এখানে জল পড়ে। আর বুঝতে পারো এখন বর্ষাকাল, তার মধ্যে বৃষ্টি তো হবে, আর জায়গাটা না অনেকটা নিচু, সে কারণে জলগুলো বস্তার উপরে জমা হয়ে থাকে। যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু আমি ঝাড় দিয়ে ভালো করে কয়েকবার কিন্তু জলগুলো সরিয়ে দিই, যাতে বস্তাগুলো পচে না যায়। আর বাড়িতে চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। এই মুহূর্তে আর ঘাস টাস কিছুই পরিষ্কার করবো না, কারণ যতই পরিষ্কার করছি ততই উঠে যাচ্ছে। আসলে বৃষ্টিটা বন্ধ না হলে আর উঠাবো না, কারণ কি বলতো, বৃষ্টির মধ্যে উঠাতে গেলে প্রচুর পরিমাণে মাটি উঠে যায়। তবে যাই হোক, পরিষ্কার তো করতে হবে, তবে রোদ উঠলে সবটাই পরিষ্কার করে নেব, কারণ এরকমভাবে দেখতে আমারও ভালো লাগে না। যাই হোক, সকাল থেকে ক্যামেরা নিয়ে কাজ করছি, আর ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে একটুখানি কিন্তু দেরি হয়ে যায়। যেখানে ওই যে আধ ঘন্টা লাগার কথা, সেখানে কিন্তু 1 ঘন্টাও লেগে যায় মোটামুটি। যাই হোক, ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করালাম আর আসলাম রান্না করে। এদিকে 7টা বেজে গেছে। তারপরে ভাবলাম চলো ওকে একটু আলুর পরোটা বানিয়ে দিই, কারণ সকালবেলা ও ম্যাগিটা খেতে চায়, কিন্তু ম্যাগিটা তো খাওয়া একদমই ভালো না। তবে ম্যাগিটা একদমই দিতে চায় না, জানো তো, মাঝে মধ্যে ওকে কিন্তু ম্যাগি সেদ্ধ করে দিই আর কি। তো আজকে এই যে আলুর পরোটা করে নিচ্ছিলাম, আর চটজলদি কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। প্রেসার কুকারের মধ্যে একটু আলু আমি সেদ্ধ করে নিলাম। আর এই আলুর পরোটা মোটামুটি খেলে ওর কিন্তু পেটটা অনেকটা ভরা থাকে, আর আমি কিন্তু সেভাবেই কিন্তু ওর জন্য বানিয়ে নিই। তো এই যে এখন আলুর পরোটা বানানো আমার হয়ে গেছে। আসলে সব কয়টা বানাইনি, দুটো ওকে বানিয়ে তারপরে ওকে খাইয়ে তারপরে কিন্তু ওকে স্কুলে নিয়ে গেছিলাম। আসলে একা মানুষ, জানো তো, ওকে খাওয়াতে গেলেও আমি, তারপরে কোনো খাবার বানাতে গেলেও আমি, স্কুলে দিয়ে আসতে গেলেও আমি, সবটা একা হাতে সামলাতে গেলেও না অনেকটা কষ্ট হয়। তারপরেও কিছু করার নেই, করতে তো হবে। তবে যাই হোক, বাড়ি এসে আবারও কাজে লেগে পড়েছিলাম। ঋতু দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে একটা ইলেকট্রিক স্কুটি আর কি নিয়ে নেওয়ার জন্য। আসলে আমিও চাইলে একটা স্কুটি নিয়ে নিতে পারি, কারণ স্কুটি থাকলে আমার বেশ ভালো, কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সাথে কিন্তু আমার বাজারঘাট সবই কিন্তু করা অনেকটাই সুবিধা হতো। কিন্তু কি বলতো, আমার বাড়িটাই এখনও কমপ্লিট করতে পারিনি। আমি এখন স্কুটি নিয়ে কি করব, আর স্কুটিটা রাখবো কোথায়, আর বাড়িতে কিভাবে ঢুকাবো, কারণ বাড়িতে ঢুকাতে গেলেও স্কুটিটা আমার এই মুহূর্তে ঢুকবে না, অনেকটা কষ্ট করে ঢুকাতে হবে। বড় যেহেতু বাড়িতে নেই, তো ভাবলাম চলো এভাবে কষ্ট করে দিনটা কাটিয়ে নিই। আসলে আমরাও কিন্তু অনেক দিন আগে থেকে ভেবেছিলাম একটা স্কুটি নেব, কিন্তু এখন আর নেব না, কারণ নেব আরও পরে, কিন্তু নিতে আমাদের হবে। কারণ বাড়িতে একটা যদি গাড়ি টাড়ি না থাকে না, ভীষণ অসুবিধা হয়ে পড়ে, জানো তো। আর আমার বর যেহেতু বাড়িতে থাকে না, সবটা নিজেকেই করতে হয়, আর জানো তো ভীষণ কষ্ট হয়ে যায়। যদি একটা আমার স্কুটি থাকতো ভীষণ সুবিধা হতো, কিন্তু আমার বড় বলেছে নিলে নিয়ে নাও, কিন্তু আমি এখন নিতে চাইছি না আর কি। আমি নেব, কিন্তু এখন নেব না, আগে আমার বাড়িটা কমপ্লিট করে নিই, তারপর একটা স্কুটি নিয়ে নেব। তাতে ছেলেকে স্কুলে দিতেও আমার সুবিধা হবে। না হলে জানো তো, সামনে আমার ছেলে অন্য স্কুলে যাবে, তারপরে কি বলতো, অনেকটা টাকা গাড়ি ভাড়া দিতে হবে। বাবা, আমার এই এত টাকা দেওয়া সম্ভব না। তো সেটা ভেবেচিন্তে আমরা একটা নেব, কিন্তু ওই যে এক্ষুনি নেব না, আরও কিছু মাস পরেই নেব। তবে জানো তো, হঠাৎ করে ইচ্ছে হলো কোনো জিনিস চাইলে আমরা নিয়ে নিতে পারি না, কারণ সমস্ত দিকটা বিবেচনা করে কিন্তু নিতে হয়। দেখবে কথাই আছে, আগে বাড়ি করো, তারপরে গাড়ি করো, তারপরে বিয়ে করো। তবে আমার বর তো বাড়িটা পুরো কমপ্লিট না করার আগে বিয়ে করে নিয়েছি, এখন আমাকে কিন্তু যত কষ্ট সবটা সামলাতে হচ্ছে। যাই হোক, বাড়িঘরগুলো ঠিকঠাক থাকলে না একটা গাড়ি নিয়ে নেওয়া যেত, কারণ গাড়ি একটা নিলে তো হবে না, কারণ গাড়িটা কিন্তু ঢুকানোর রাস্তাও করতে হবে, তাই না? তো যাই হোক, আমার পক্ষে সম্ভব না প্রত্যেকটা দিন টেনে হেঁচড়ে ওই যে গাড়িটাকে বাড়িতে ঢোকানো।
তো এভাবে কিন্তু আমার দিনটা কেটে যাবে, জানি না কবে সবটা ঠিকঠাক করে করতে পারবো। যাই হোক, এদিকে বাড়ি চলে আসলাম, আর আসার পর এই যে টুকটুক করে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা তো ঘরটা আর গোছাতে পারি না, কারণ সমস্ত কাজকর্ম যদি ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাই, তাহলে আর স্কুলে যেতে হবে না, কারণ আমি 7:30টার সময় ছেলেকে নিয়ে বেরিয়ে যাই স্কুলে দিতে। 7:30টার মধ্যে আমি যেটুকু কাজ করতে পারি সবটা গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি, তারপরে এসে তো বাদবাকি কাজগুলো করিয়ে। যাই হোক, বেডরুমটাকে এখন ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আমার তো সামনে খোলা বারান্দা, বুঝতে পারো এ বর্ষার সময় কিন্তু হাওয়ার সাথে প্রচুর ধুলোবালি ঢুকে পড়ে, আর সেগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না। দেখবে চোখের সামনে যে জিনিসটা থাকে, ধুলোবালু পড়ে থাকলে না তখন কেমন একটা লাগে, মনটা খুঁতখুত করে যে আজকে পরিষ্কার করব না, কেমন একটা লাগে। ওই যে অভ্যাস হয়ে গেছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেহেতু একটা দিন না করলে না ভালো লাগে না। যাই হোক, এখন এই যে সমস্ত ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর এখন কিন্তু আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে ঘরটা না গোছাতে আমার একটুখানি সময় লাগে, প্রত্যেকটা জিনিস পরিপাটি করে আর একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, না হলে আমার ভালো লাগে না। যাই হোক, এদিকে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এদিকে ঝাড়টার দিয়ে আমি কিন্তু এখন ঘরটরগুলো মুছে নেব, আর এই যে তোমাদের সাথে একটু ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ঘরটা যখন গোছানো থাকে মনটা অনেকটা ভালো লাগে। আর এদিকে জানো তো বন্ধুরা, জলের গাড়ি আসলো, তো রাস্তা থেকে জল নিয়ে আসতে হয়। তো দেখো, দুটো ড্রাম আমি তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, না হলে তো গাড়ি চলে যাবে। তো ড্রামগুলো ভীষণ পরিমাণে অপরিষ্কার ছিল আর কি। তো আমি ড্রামগুলো নিয়ে গেছি, জানো তো আমার যে লজ্জা, খুবই লজ্জা লাগছিল আর কি, কারণ দেখবে ড্রামগুলো পরিষ্কার না থাকলে না জল নিতেও ভালো লাগে না। তো বাড়িতে আসার পর আমি উপর দিয়ে ড্রামগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে ড্রামগুলো খালি হয়ে গেছে, আমি ভেবেছিলাম আজকে পরিষ্কার করব, কালকে রাতে ওই যে খালি হয়েছিল আর কি। কিন্তু কি বলতো, তো সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর পরিষ্কার করা হয়নি, জলের গাড়ি আসলো, তাড়াহুড়ো করে জলটাও নিয়ে নিলাম। তো এরকম কিন্তু আমার মাঝে মধ্যে হয়ে থাকে, দেখবে কোনো কিছু অপরিষ্কার থাকলে তখন ওই যে কেমন একটা লাগে আর কি। তো যাই হোক, এদিকে জলের ড্রামগুলো পরিষ্কার করে নিলাম, আর আমি এদিকে স্নান দান করে চলে আসলাম। তো মাথাটা যখন আঁচড়াচ্ছিলাম, দেখো সকালবেলা একবার আঁচড়িয়েছি, কত চুল উঠেছে, এখন আবারও আঁচড়ালাম। যতবার আমি মাথা আঁচড়াই ততবারই কিন্তু আমার চুল পড়ে, আর এই চুল পড়তে পড়তে আমার মাথা থেকে চুলে নেই। তো যাই হোক, এদিকে সকালবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম, টিফিন বানিয়েছিলাম, সবটা বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে ঝুড়িতে আর রাখা হয়নি। তো এখন সমস্তটা ঝুড়িতে রেখে দিলাম। তো ভাবলাম চলো এখন কি বলো তো সবটা গুছিয়ে রাখি। আর আজকে আর পুজো দিতে পারলাম না, ভেবেছিলাম পুজো দেব, কিন্তু আর দেওয়া হলো না, জানো তো। তো আমি কি বলো তো, ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলাম, আমি কিন্তু কলা, তারপরে শসা, তারপরে সাকু, তারপরে কি যে বলো তো বাতাসা, নকুলদানা সবই নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, ভেবেছিলাম ওই যে একটু ঠাকুরকে পুজো দেব খুব সুন্দর করে ভোগ টোগ দিয়ে, কিন্তু সেটা তো আর আমার কপালে হলো না। ওই যে কি বলো তো, সমস্ত কিছু গুছিয়ে রাখার পরও পুজোটা দিতে পারলাম না। যাই হোক, কি আর করবো, রান্না করে এই যে শসাগুলো নিয়ে আসলাম, কলাও নিয়ে চলে আসলাম, তারপরে সবটা এখন রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম নিরামিষ খাবো, তো এইদিকে সোয়াবিন আলুর তরকারি করব, আর এইদিকে কি বলো তো ডাল করছিলাম। তো ডালটা আমার হয়ে গেছে, আজকে কড়াইতে ডালটা কিন্তু করেছিলাম, আর দেখবে কড়াইতে ডাল করলে না খেতে ভীষণ ভালো লাগে। প্রেশার কুকারও আমি কিন্তু বেশিরভাগ ডালটা করি, তবে একটা সিটির বেশি দুটো সিটি দিই না, একটা সিটি দিয়ে কিন্তু দেখবে গ্যাসটা বন্ধ করে দেবে, ডালটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, জানো তো। আর বেশি একটা সিটি দিলে না ডালটা কেমন ফ্যান ফ্যান, ওই যে ফেনা ফেনা টাইপের হয়ে থাকে, তখন খেতে আর ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি আজকে রান্না করেছি সিম্পল তরকারি, সোয়াবিন আলুর তরকারি। তো আজকে ছেলেকে সোয়াবিন দিয়ে ভাত খাওয়াবো আর ডাল দিয়ে খাওয়াবো। তো এই যে আমার রান্না হয়ে গেছে, রান্না করে তাড়াতাড়ি গেছি ছেলেকে আনতে, এনে বাসন কোসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে স্নান দান করিয়ে দিলাম। ছেলে আসার পর তো ওর পেছনে আমাকে দৌড়াতে হয়, তারপরে আবার ঝিরিঝিরি করে বাইরে বৃষ্টি পড়ছিল।
তো আজকে বৃষ্টিটা মোটামুটি সারাক্ষণই হয়েছিল জানো তো। আর সারাটা দিন আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, কারণ ছেলে আসার পর ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। আর দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছিল। তো আজকে খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো বিকালবেলা না ভীষণ খিদে পেয়েছে, তো বানিয়ে নিয়েছিলাম কি বলতো, এই যে চা, আর সাথে বানিয়েছিলাম লুচি। তো লুচি আজকে অনেক দিন পরে বানিয়েছিলাম। দেখবে বৃষ্টি বাদল হলে না অনেক সময় কিছু একটা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ছেলে আর আমি খাওয়া দাওয়া করে তারপরে বসিয়েছি ছেলেকে পড়াতে। আগে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে ওকে আলাদা এক্সট্রা যে পড়াগুলো থাকে, যেগুলো আমি বাড়িতে পড়াই, দেখবে বাচ্চাদেরকে কন্টিনিউ না পড়ালে সে পড়াগুলো ভুলে যায়। তবে এখন আমাকে কন্টিনিউ 2-2 ঘন্টা ওর সাথে চিৎকার করতে হবে, আর এভাবে কিন্তু পড়াতে হবে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।